এই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আসছি আমাদের মরিচ খেতে। এখানে মরিচ ক্ষেতের পাশাপাশি এই যে আশেপাশে মেহগনি গাছ, গুইয়ে গাছ এবং ঘাস আছে। একটু পরে মরিচ ক্ষেত দেখা যাবে সামনে। আশা করি মরিচ ক্ষেতের খুবই ভালো ফলন হবে। মরিচ ক্ষেতে 2 দিন আগে গোড়ায় মাটি দেওয়া হয়েছে। খুব ঘাস দেখা যাচ্ছে, কিছু করার নাই, ঘাসের ভিতরেই মাটি দেওয়া হয়েছে। একটা বড় একটা মরিচ গাছ দেখাই। এই যে মরিচ ধরছে কিছু, 20 মরিচ। আমি প্রথম ব্লগ করছি, আপনারা একটু জানাবেন কাইন্ডলি কেমন হয়েছে। আমি আসলে আমার কথার ভিতরে অনেক জড়তা থাকতে পারে, অনেক আছে জড়তা। আমি আসলে একবার হচ্ছে আমার বিদায় অনুষ্ঠানের দিন আমার স্যার আমাকে বলছিল যে, আনিস তুমি কিছু বলো বিদায় অনুষ্ঠানের ভিতরে। আমি সামনে যে আমি কিছুই বলতে পারি নাই, কারণ আমি 10 জন মানুষের সামনে কথা বলতে পারি না। আমার খুবই বুক কাঁপে, এই কারণে আমি খুবই ভীতু রয়ে গেছি। আমি যেন আস্তে আস্তে আমার মুখের জড়তা কাটাতে পারি, এই আশা রাখছি। দোয়া করবেন। আর ভিডিও কেমন হয় একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি হচ্ছে নতুন ভিডিও শুরু করছি। সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ, দয়া করে একটু সাপোর্ট করবেন। এপাশে লাউ গাছ দেখা যাচ্ছে, এপাশে মরিচ গাছ। আমাদের মরিচ গাছ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। দেখা যাক আল্লাহ পাক কেমন দরদাম দেয়। এপাশে আছে কলা গাছ। আমাদের একটা ক্ষেতের চারপাশে গেছে, এক পাশে মেহগনি গাছ আছে, কলা গাছ আছে, এক পাশে ঘাস আছে, এক পাশে মরিচ। একটা ক্ষেতে আমাদের 3-4 পদের ফসল আছে। এই যে দেখা যাচ্ছে ঘাস, এটা ঘাস কিন্তু আপনারা একদম গোড়া মেরে কাটবেন। গোড়া মেরে কাটলে ঘাসটা ভালো হবে, বারবার ঘাসটা বড় হবে।